আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.5-এর ভগ্নাংশের গুণ, ভাগ, সরল এবং ভগ্নাংশের গসাগু লসাগু। বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে শিক্ষার আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবে। তো চলো শুরু করি আজকের অনুশীলনী 1.5-এর অঙ্কগুলো। প্রথমে রয়েছে গুণ করা। ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে ভগ্নাংশগুলা কোন ভগ্নাংশে রয়েছে? আমরা জানি ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ভগ্নাংশগুলো যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? অপ্রকৃততে নিয়ে যেতে হবে। মিশ্র থেকে কিভাবে অপ্রকৃতিতে আসা যায়? এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে নিচের হর যেটা আছে সেটাকে গুণ করব, উপরে লবের সাথে যোগ করব। তার মানে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ লবের যোগফল করলে আমরা সেটাকে অপকৃতিতে নিয়ে যেতে পারব। তাহলে প্রথমে হর যেটা আছে সেটা রেখে দিব, 5-এর সাথে আমরা 2 গুণ করব এবং 3 যোগ করব। যে দ্বিতীয় ভগ্নাংশটা রয়েছে সেটাও সেম, প্রথমে 13, হর যেভাবে আছে ওইভাবে থাকবে, 13-র সাথে 1 গুণ করব এবং 7 যোগ করব। তার মানে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ এবং লবের সাথে যোগ। লব কোনটা? উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর। আবার 5, হর যেভাবে আছে ওভাবে থাকবে, 5 × 10 আর 3 13 গুণ নিচে হর যেটা আছে সেটাই থাকবে, 13-র সাথে 1 গুণ করলে 13, 13-র সাথে 7 যোগ করলে 20। এখন আমরা কাটাকাটি করব। তাহলে প্রথমে 13 13 দিয়ে কাটাকাটি, 20 5 দিয়ে কাটলে হয় 4। এখানে কি আর কোনো সংখ্যা আছে? না। তার মানে আমার গুণফল হচ্ছে কত? 4। সুতরাং নির্ণয় গুণফল 4। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেকটা অঙ্ক গুণের ক্ষেত্রে এভাবেই আমরা করে যাব। পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই খ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব? একই নিয়ম। প্রথমে হর যেটা আছে সেটা থাকবে, 3কে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা দিয়ে গুণ করব এবং 1 দিয়ে যোগ করব। আবার 32, হর যেটা আছে সেটা রেখে দিব এবং 27 যেভাবে আছে ওইভাবে। এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই ভগ্নাংশটি যেভাবে আছে ওভাবেই হয়ে গেছে। পরবর্তী যে সংখ্যাটা আছে সেটাও সেম, 26 রেখে দিব, 26-এর সাথে 4 গুণ করব এবং 7 যোগ করব। 3 থাকবে, যেভাবে আছে ওভাবে থাকবে। 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 আর 1 13 গুণ 32, 27 গুণ 26-এর সাথে 4 গুণ করব এবং 7 যোগ করব। তাহলে আমাদের উত্তর হবে 111, নিচে হবে 26। তাহলে এখন আমরা কাটাকাটি করব। 27-কে 3 দিয়ে কাটলে 9, 13 এবং 20-কে 13 দিয়ে কাটলে হবে 2। আর হয়তো কাটাকাটি যাচ্ছে না, আমরা এখন 9 গুণ 11 এবং 32-এর সাথে 2 গুণ, মানে লবগুলা লবের সাথে গুণ, হরগুলা হরের সাথে গুণ। 9-এর সাথে করলে হবে 999, নিচে হবে 64। বুঝতে পেরেছ? এখন এটা কিসে আছে দেখো তো? আমাদের অপকৃতিতে আছে। তো সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? মিশ্রতে নিয়ে যাব। তো মিশ্রতে নিয়ম হচ্ছে কি, উপরে যে লবটা রয়েছে 999, আবার নিচে হর 64, 999-কে আমরা 64 দিয়ে ভাগ করব। প্রথমে 64-কে 99 দুইটা নিব, 1 দিয়ে গুণ করলে 64 একে 64, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, 35, 35 64-র মধ্যে যাবে না, 9 নামাবো। এখন 64 এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে 359-এর কাছাকাছি যায়। তাহলে 64-র সাথে আমরা 5 গুণ করলে 4 5 20-এর 0, হাতে 2, 5 6 30 আর 2 320। তাহলে 5 দিয়ে গুণ করলে আমার কত আসছে?
320। এখন এখানে কত পাচ্ছি আমরা? 9, 5 থেকে 2 গেলে 3। তাহলে এই যে ভাগফল যেটা আছে সেটা কোথায় চলে আসবে? সামনে, ভাগশেষ উপরে এবং হর যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার গুণফল। গুণফল কত তাহলে? 15 সমস্ত 64 ভাগের 39। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী যে অঙ্কটি রয়েছে গ নাম্বার, 99 সমস্ত 4 ভাগের 3। নিয়ম সেম, হর যেটা আছে ওইভাবে থেকে যাবে। তো আমরা 4কে 99 দিয়ে গুণ করব, 3 দিয়ে যোগ করব। তাহলে 4 গুণ 99 যোগ 3 আমার গুণ, এটা প্রকৃত ভগ্নাংশ সেভাবেই থেকে যাবে, 19 ভাগের 5। তাহলে 4-এর সাথে 99 গুণ করলে 4 নং 36-এর 6 হাতে 3, 4 নং 36 আর 3-এ 39, 396 যোগ 3। 4 যেভাবে সেভাবে থাকবে, গুণ 17 ভাগের 2 গুণ 19 ভাগের 5। দেখো তো, এই 4কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2। এখন 399 আমরা 19 দিয়ে ভাগ করলে যায় কিনা একটু দেখি। প্রথমে আসছে 399, 19, 19 দুগুণে হচ্ছে 38, 9 থেকে 8 গেলে 1, 19, 19 একে 19। তাহলে আমার 399 19-এর মধ্যে কত দিয়ে যাচ্ছে? 21 পর্যন্ত যাচ্ছে। এখানে আমরা পাচ্ছি কত তাহলে? 19কে 399 এ কাটলে পাচ্ছি 21। তাহলে আমরা পাচ্ছি উপরে 21-এর সাথে 5 গুণ এবং নিচে 2-এর সাথে 17 গুণ। তাহলে 21-এর সাথে যখন আমরা 5 গুণ করব, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 105। আবার 17-এর সাথে 2 গুণ করলে 34 অপকৃত রয়ে গেছে। এখন এটাকে আমরা কোথায় নিয়ে যাব? মিশ্রতে নিয়ে যাব। নিয়ম কি? 105-কে আমরা 34 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 34-এর সাথে আমরা 3 দিয়ে দেখি, 3 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 আর 1-এ 10, তাহলে 102। তাহলে 3 দিয়ে দিলে আমাদের কত হচ্ছে? 102। তাহলে 5 থেকে 2 গেলে 3, ভাগফল কত? 3। 3টা সামনে চলে আসবে, ভাগশেষ কত? 3, উপরে চলে যাবে, নিচে হচ্ছে কত? হর 34। তাহলে এটা হচ্ছে আমার গুণফল। গুণফল তাহলে কত পাচ্ছি আমরা? গুণফল পাচ্ছি আমরা কত? 3 সমস্ত 34 ভাগের 3। আশা করি তোমরা গুণ বুঝতে পেরেছ। এখন আমরা করব ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে একটি নিয়ম ফলো রাখতে হবে। সেটি হচ্ছে, প্রথম ভগ্নাংশটি কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় যে ভগ্নাংশটি থাকবে সেটিকে আমরা গুণ করে উল্টিয়ে দিব। যেমন হরকে লব করব, লবকে হর করব। ক নাম্বার অঙ্কটা 5 ভাগ 15 ভাগের 16। তাহলে আমরা 5 গুণ করে হরটাকে লব করে দিব, লবটাকে হর করে দিব। তাহলে এই যে 15-কে আমরা 5 দিয়ে ভাগ করব, 3, উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে কত? 3। তাহলে এটা একটা অপকৃত ভগ্নাংশ না? এই অপকৃত ভগ্নাংশটাকে আমরা কি করব? মিশ্রতে নিয়ে যাব। তো 16-কে 3 দিয়ে ভাগ করব, 3 5 15। তাহলে আসতেছে কত? 1। তাহলে ভাগফল কত হচ্ছে? 5। 5 এটা সামনে চলে আসবে এবং ভাগশেষ 1, 1 এটা উপরে চলে যাবে এবং হর যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল। তাহলে ভাগফল আমরা কত পাচ্ছি? 5 সমস্ত 3 ভাগের 1। তো নিয়ম একটাই মাথায় রাখতে হবে, প্রথম ভগ্নাংশটার কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় যে ভগ্নাংশটা রয়েছে সেটাকে আমরা গুণ করে উল্টাই দিব। খ নম্বর যে প্রশ্নটা রয়েছে, 32 ভাগের 27 এবং 4 সমস্ত ভাগ কর। তাহলে প্রথমে আমরা 32 ভাগের 27 যেভাবে আছে ওভাবে থাকবে, ভাগ করব। এখানে আমরা সমস্তটাকে ভাঙাবো, হর যেভাবে আছে ওভাবে থাকবে। 26-এর সাথে 4 গুণ করব, 7 যোগ করব। তাহলে আমার হচ্ছে কত? 32 ভাগের 27 ভাগ যে হর যেটা আছে 26
যেভাবে সেভাবে থাকবে। 26 সাথে 4 গুণ করব, 7 যোগ করব, তাহলে আমার হবে 104 আর 7 111। তাহলে আমার লব কত হচ্ছে 111। তাহলে 32 ভাগের 27 গুণ হয়ে উল্টে যাবে 26 উপরে, নিচে কত হবে 111। কারণ খেয়াল করো, আমরা এমন একটা সংখ্যা দিয়ে কাটবো যাতে উপরেও যায় নিচেও যায়। 3 দিয়ে কাটলে 27কে 3 দিয়ে কাটলে হবে 9, 111কে 3 দিয়ে কাটলে হবে 37, এবং 26কে আমরা 2 দিয়ে কাটবো, হবে 13, 32কে 2 দিয়ে কাটলে হবে 16। তাহলে 9 আর কাটাকাটি যাবে না, আমরা 9-এর সাথে 13 গুণ করব, তারপর নিচে 16-র সাথে 37 গুণ করব। 9-এর সাথে 13 গুণ করলে হবে 117, এবং 16-র সাথে 37 গুণ করলে হবে 592। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 592 ভাগের 117। এখানে গ নাম্বার যে প্রশ্নটা আছে, 27 সমস্ত 4 ভাগের 3 ভাগ 14 সমস্ত 5 ভাগের 4। এটা আমরা কি করব, প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাবো। 4, 27-এর সাথে আমরা 4 গুণ করব, 3 যোগ করব, ভাগ পরবর্তী যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে সেটাও সেম, 14-এর সাথে 5 গুণ করব, 4 যোগ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে 27-এর সাথে 4 গুণ করলে হবে 108, 108-এর সাথে 3 যোগ করব, আবার নিচে হবে 4 ভাগ 5 থাকবে যেভাবে আছে সেভাবে। 14-এর সাথে 5 গুণ করলে হবে 70, 70-এর সাথে 4 যোগ করব, তাহলে এখানে হচ্ছে আমার 111 লব, আর হচ্ছে 4 ভাগ, উপর হচ্ছে 74, নিচে হচ্ছে 5। ভগ্নাংশ কোনো পরিবর্তন হবে না, যেভাবে সেভাবে থাকবে, গুণ করে উল্টে যাবে, 5 উপরে চলে যাবে, 74 কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি কীভাবে করব, এটাকে যদি আমরা 37 দিয়ে কাটি হবে 3, এটাকে যদি 37 দিয়ে কাটি হবে 2। তাহলে আমরা নিচে পাচ্ছি 4 দুগুণে 8, 3 5 15, 8 ভাগের 15 আছে কোথায়, অপকৃত, নিবে কোথায়, মিশ্রতে। নিয়ম কি, 15কে 8 দিয়ে ভাগ করব, 8 একে 8, 15 থেকে 8 গেলে 7, তা ভাগফল সামনে চলে আসবে, ভাগ শেষ উপরে, নিচে পর্যায়ে আছে। তাহলে ভাগফল কত হচ্ছে 1 সমস্ত 8 ভাগের 7। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আমরা গুণ ও ভাগ শেষ করলাম। পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা ভগ্নাংশের সরল এবং ভগ্নাংশের গসাগু লসাগু করব।